আমি কাজী আব্দুল কাইয়ুম 43 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। স্থানীয় সরকার নির্বাচনের আভাস পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন খুব শিগগির। তো সেক্ষেত্রে আপনার এই ওয়ার্ডকে ঘিরে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে পরিকল্পনা তো অবশ্যই আছে, অনেক পরিকল্পনাই আছে। এখন কতটুকু বাস্তবায়িত করতে পারবো, বাস্তবায়িত করার জন্য সর্বাত্মক চেষ্টা করতেছি ইনশাল্লাহ। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাজ করতেছি, বিভিন্ন সময় দেখা যেতেছে যে আপনার এই রাস্তাঘাট ময়লা আবর্জনা থাকছে, জলাবদ্ধতা থাকছে, সেগুলো নিরসন করছি। মানুষের সুবিধা অসুবিধা দেখতেছি, বিভিন্ন জায়গায় ময়লা টয়লা যত্রতত্রভাবে পড়ে থাকে, সেগুলো অপসারণ করার ব্যবস্থা করতে চেষ্টা করতেছি। ওয়ার্ডটাকে সুন্দরভাবে ক্লিন রাখার সবসময় চেষ্টা করতেছি এবং সামনে যে কাউন্সিলর নির্বাচন হবে সেই নির্বাচনে আমি একজন প্রতিনিধিত্ব করতে চাই। এখন দল সিদ্ধান্ত নিবে যে দল আমাকে দিবে কি দিবে না, কারণ এটা আমি আশাবাদী যে দল আমাকে দিবে, কারণ আমি দলের কাছে আমি প্রাপ্য এটা, যেহেতু আমি ওয়ার্ড বিএনপি সভাপতি। দীর্ঘদিন যাবত আমি এই ওয়ার্ডে বসবাস করতেছি, আমি এই এলাকায় আজকে 52 বছর ধরে বসবাস করতেছি। তো এই 52 বছরে আমার মনে হয় না যে আমার এই ওয়ার্ডে কারোর সাথে কোনো মারামারি বা কোনো খারাপ কোনো আচরণ বা কোনো ধরনের কোনো অন্যায় অবিচার এগুলো আমি কখনো আমার দ্বারা হয়নি। আমার দ্বারা মানুষের উপকার হয়েছে, পারলে উপকার করছি, না পারলে কারোর কোনো ক্ষতি করিনি। তো সেই সুবাদে আমি অবশ্যই এইটার ভাগিদার যে আমি আশা করতেই পারি যে দল আমাকে ইনশাল্লাহ মনোনীত করবে এবং দল আমাকে ইনশাল্লাহ মনোনীত করবে। তো মনোনীত হলে ইনশাল্লাহ আমি আশা করব যে দলকে আমি ভালো কিছু উপহার দিতে পারবো, দলের এই ওয়ার্ডটাকে দলকে আমি উপহার দিতে পারবো। আমি সেই চেষ্টা ইনশাল্লাহ আমি করে যাব এবং ইনশাল্লাহ আমি এখন থেকেই আমার সাধ্যমতো আমি কাজ করে যাচ্ছি। আমি চেষ্টা করব যে যাতে আমি এই ওয়ার্ডটাকে যেন আমার সিটি কর্পোরেশনকে আমি উপহার দিতে পারি। আর এখানে আমাদের আর একটি কথা না বললেই নয়, যেখানে আব্দুল সালাম ভাই আছেন, উনি প্রশাসক মহোদয় আছে, হয়তোবা উনি মেয়রে মনোনীত হবেন আর কি। আমি কিছুদিন আগে পত্রিকায় দেখলাম যে যারা প্রশাসক হয়েছেন তারাই মেয়র প্রার্থী হবে আর কি। তো উনি যদি মেয়র প্রার্থী হয়, আলহামদুলিল্লাহ, ওনার সাথে আমার সাথে একটা সুসম্পর্ক আছে। উনি আমাকে ছোট ভাইয়ের মতো জানি, আমি ওনাকে শ্রদ্ধেয় বড় ভাই, ওনাকে আমি ভালোবাসি, আমি ওনাকে পছন্দ করি। তো এখন উনি যদি এখানে মেয়র হিসাবে আসে, তাহলে আমার কাজ করতেও হয়তো অনেক পথ সুগম হবে এবং আমি অনেক কাজ করতে পারবো। এখনো আমি ওনার মাধ্যমে আমি অনেক কাজ করার চেষ্টা করছি। ওনাকে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার কথা ওনাকে যে বলি, উনি আমাকে সহযোগিতা করে, বলেন যে না ঠিক আছে কাইয়ুম, তুমি আসো, একটা দরখাস্ত লিখে নিয়ে আসো। আমি একটা দরখাস্ত লিখে নিয়ে যাই, সেইটা আবার উনি কাজটা করে দেয়। করে দেওয়ার পরে উনি নির্দেশ দিয়ে দেয়, আবার ফোন করে বলেও দেয় যে এই কাজটা সম্পূর্ণ করে দেওয়ার জন্য। ইনশাল্লাহ আমি সেইভাবে করে আমি ওনার ওনার সান্নিধ্যে আর কি, ওনার নির্দেশক্রমে আমি এই ওয়ার্ডের কাজগুলো করতে পারতেছি। এর জন্য আমি ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সাথে আমাদের এই 6 আসনের মাননীয় এমপি মহোদয় আছেন, মন্ত্রী মহোদয়, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশাক সাহেব, উনিও আমাদের উৎসাহিত করে যে এলাকায় মাদক যাতে না বিক্রি হয়, মাদকের সাথে কেউ যদি সংশ্লিষ্টতা না থাকে, মাদক যাতে বিক্রি বেচা কিনা না হয়, এগুলি উনি আমাদের দিক নির্দেশনা দেয়। উনি এলাকা পরিবেশ পরিস্থিতি সুন্দর রাখার জন্য উনিও নির্দেশ দেয়, উনিও বলে। তো ওনাদেরও নির্দেশ আছে আমাদের এইখানে এই ওয়ার্ডটাকে পরিবেশ পরিস্থিতি সুন্দর রাখার জন্য। আমরা চাই যে এই ওয়ার্ডটা যেন সুন্দরভাবে থাকে। আর আরেকটা জিনিস আমরা বলবো, সেটা হলো গিয়ে যে বর্তমানে দেশনায়ক জনাব তারেক রহমান, ওনার একটা পরিকল্পনা আছে, বাংলাদেশকে ঢাকাকে একটা গ্রিন সিটিতে পরিণত করতে চাচ্ছে উনি। সেই গ্রিন সিটির পরিপ্রেক্ষিতে সেইখানে আমরা চাবো যে আমাদের এই 43 নম্বর ওয়ার্ডটাও যেন আমরা গ্রিন সিটিতে পরিণত করতে পারি। তাহলে দেশনায়ক জনাব তারেক রহমান হাতকে শক্তিশালী করতে পারবো। আমাদের প্রধানমন্ত্রী ওনাকে আমরা সুন্দর একটা সুষ্ঠু একটা সুন্দর সমাজ উপহার দিতে পারবো। এবং আমরা চাই একের পক্ষে সব কিছু করা সম্ভব না। আমরা সমষ্টিগত সবাই যদি কাঁধে কাঁধ মিলে কাজ করি,
তাহলে ইনশাল্লাহ আমাদের এই দেশ নায়ক জনাব তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, ওনার হাতকে শক্তিশালী করতে পারবো এবং ওনার স্বপ্নকে বাস্তবায়িত করতে পারবো। আমাদের স্বপ্ন বাস্তবায়িত হবে, আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যাবে। আমরা চাই যে এই দেশটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে।